আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে সকালবেলায় তো নাস্তা রেডি করতেছি। এখানে যে কলা আর পাউরুটি দিব মেয়েদের নাস্তা করতে। তো মেয়েরা রেডি হচ্ছে, স্কুলে যাবে। তো প্রতিদিনেরই কাজ, স্কুলে যাওয়ার সময় তো নাস্তা রেডি করে দিই। একটুখানি বেশি খায় না, অল্প একটু খেয়ে চলে যায় স্কুলে। স্কুলে যাওয়ার সময় নাস্তা তেমন একটা করে না। তো দুই মেয়েকে দিলাম এখন এই তো কলা রুটি এগুলো খেয়ে তারপর নাস্তা স্কুলে চলে যাবে। এই তো রেডি হয়ে নিছে। বাইরে অনেক সুন্দর রোদ উঠছে। তো এখন তো ওয়েদার অন্যরকম, এই রোদ উঠে এই বৃষ্টি আসে। তো মেয়েরা তো নাস্তা করে চলে গেল। এখন এই যে আমি একটু রং চা বানায় নিলাম, এখন আমি আমার নাস্তাটা করে নিব। তো নাস্তাটা খেয়ে তারপর রান্নাঘরে যাব, দেখি কি রান্না করব আজকে। তো প্রতিদিনেরই ডিউটি, নাস্তা করো, নাস্তার পর আবার ভাবতে হয় কি রান্না করব। রান্নার জন্য অনেক আয়োজন, অনেক কিছুই করতে হয়, তারপর রান্না বসাতে হয়। এখানেই তো আমি যে মাছ বের করে নিছি। তো যে গুঁড়া চিংড়ি ওগুলো বাছতে হবে, বেছে নিব। আর এই তো ইলিশ মাছ বের করলাম, কয়েক পিস ইলিশ মাছ ভুনা করব আর মাথা দিয়ে কচু শাক দিয়ে রান্না করব। তো ওই দিন যে কচু শাক আনছিলাম তো কেটে রেডি করে রাখছি, এখন এই যে ধুয়ে তারপর রান্না করব। আর এগুলো হচ্ছে মলার মাছ। তো মলা মাছগুলো কাটতে হবে। তো মলা মাছ ছোট ছোট প্যাকেট করে রেখে দিছি, এক এক দিন এক এক প্যাকেট বের করে কাটবো, কারণ একসাথে এতগুলো কাটা যায় না। এই জন্য আজকে এই যে কিছুটা বের করলাম, কেটে রান্না করব। তো নাস্তার পর দিয়ে যে এই কাপ পিসগুলো প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধোয়ার পর তারপরে যে মাছগুলো কাটবো, মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। তো এই যে কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি। তো কচু শাকটা আমি ধুয়ে রান্না বসিয়ে তারপর গুঁড়া মাছটা কেটে নিব। তো কচু শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে সবচেয়ে বেশি মজা হয়। আর এগুলো হচ্ছে দুন্দুল। তো দুন্দুল দিয়ে মোলা মাছ রান্না করব, সাথে একটা আলু দিব। এখন এদিকেই তো আমি যে ডাল বসায় দিচ্ছি। তো এক চুলায় ডাল আর এক চুলায় আমি কচু শাকটা বসাবো। তো
এই পাশে চুলা এখন কচু শাকটা আমি বসাবো। প্রথমে একটু মজিয়ে নিব, মজানোর পর তারপর বাগার দিয়ে দিব। এটা চিকন চিকন ডাঁটগুলা, আর শাকই বেশি, সবুজ যে পাতাটা ওটাই বেশি। তো কচু শাকটা মজানোর পর কিন্তু আমি নামিয়ে রাখছি। তো ওই যে ভাতটা তো আমার বলক এসে গেছে, আর ওদিক দিয়ে ডালটাও আমি বাগার দিয়ে দিব। তো ডালটা নামিয়ে এখনই তো শুকনো মরিচ দিয়ে দিলাম, আর তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো ডালে আজকে আমি জলপাই দিছি, জলপাই আম। এই যে শাকগুলো কিন্তু দেখেন মজে অল্প একটু হয়ে গেছে। আর দিয়ে যে অফ ক্যামেরা কিন্তু আমি অনেক কাজ করে নিছি। এই তো গুঁড়া মাছগুলো কেটে নিছি, গুঁড়া চিংড়িগুলো বেছে নিছি, আর এই তো দুল আলু কেটে রাখছি। তো পেঁয়াজটা ভাজার পর কিন্তু আমি ডালে দিয়েও দিছি। এখন ডালটা একটু বলক দিয়ে নামিয়ে নিব। আর এদিক দিয়ে যে আমি কচু শাকটা বাগার দিব। তো বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেলে একটু ভেজে নিয়ে তারপর মশলা দিব। এই যে ইলিশ মাছের মাথা, কানসা, এগুলো আমি দিয়ে দিলাম। ছোট ছোট করে কেটে নিছি। আর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মশলা অল্প অল্প করে দিলাম। তো এটা একটু কষিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিব। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে তারপরে, কারণ মাথাগুলো তো একটু সিদ্ধ হতে হবে, তারপর ওই যে কমিয়ে আমি বসায় রাখছি। তো শুকনো শুকনো হলে তারপর শাকটা আমি নামিয়ে নিব। আর এই কড়াইতে এখন আমি গুঁড়া মাছটা হাতে মাখিয়ে বসাবো। এই যে দুল আলু চিকন করে কেটে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ দিলাম, এখন মশলা দিয়ে, তো মশলা দিয়ে মাখিয়ে তারপরে যে মাছগুলো উপর দিয়ে দিলাম। এখন অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে তারপর বসিয়ে দিব। কি এই যে বসিয়ে দিলাম এখন চুলায়। তো এই তরকারিটা হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব।
এদিকে কিন্তু আমার শাকটাই তো হচ্ছে, তো আরও শুকাবো। তো শুকিয়ে গেছে, এখন আমি বাটিতে বেড়ে নিব শাকটা। এই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে অনেক মজার হয়। গুঁড়া চিংড়ি দিয়েও রান্না করা যায়। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে যাচ্ছে, তাই ঝোলটা একটু ঘন হলে নামিয়ে নিব, আর একটু শুকনা শুকনা হবে। এই তো তরকারিটা। তো শাকটা গোলে একেবারে ভর্তা ভর্তা হয়ে গেছে। আর দিক দিয়ে যে কয়েক পিস ইলিশ মাছ, ওটা আমি ভুনা করব। তো ওটার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এই যে কচু শাকটা কিন্তু আমি বাটিতে বেড়ে নিচ্ছি। আর এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। তো ভেজে নিয়ে মশলাটাও দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি মশলা। এই তো মশলা দিয়ে একটু পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই যে 3 পিস মাছ, এটা লবণ মাখিয়ে রাখছি, এটাই ভুনা করে নিব। কারণ গুঁড়া মাছ রান্না করছি, আবার কচু শাক, এজন্য মাছ বেশি রান্না করলাম না। এই যে মাছগুলো দিয়ে দিছি, দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে তরকারিটাও হয়ে যাবে। তো এটা রান্না করলেই রান্না করা শেষ। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো আর ঝোল টানাবো না, কারণ আরেকটু নামাতে নামাতে আরেকটু শুকিয়ে যাবে। আর এদিক দিয়ে যে চুলাটা আমি মুছে নিচ্ছি। তো পুরো রান্নাঘরটাই ভালোভাবে মুছে ক্লিন করে নিলাম। চুলা পুরাটা পরে মুছবো একটু ঠান্ডা হলে। আর এখন বাকি যে চারি সাইডের তাক, এগুলো মুছে নিচ্ছি। এদিকে কিছু আধোয়া জিনিস ছিল, ওগুলো ধুয়ে নিছি। তো এদের ক্লিন করা শেষ পুরো রান্নাঘর। তো রান্নার পরে কিন্তু অনেক কাজ থাকে, সব কিছু পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো এই তো আজকের মতো রান্না বাড়া শেষ হলো। এই যে ভাত ঢেলে নিলাম বলে। আর এই তো ইলিশ মাছ ভুনা, কচু শাক, গুঁড়া মাছ, ডাল, এই আজকের খাবারের মেনু। তো নিচেও সব কিছু পরিষ্কার করে নিছি। তারপরে এই তো গোসল নামা শেষ করে এখন খেতে বসে গেলাম। মাশাআল্লাহ, কচু শাকটা কিন্তু অনেক মজা লাগছে। কচু শাকটা গোলে ভর্তার মতো হয়ে গেছে। তো কচু শাকটা পাতা বেশি, মানে ডাঁটগুলা কম, এজন্য সবুজ কালারটা বেশি হয়েছে। আর গুঁড়া মাছ তো ভালো লাগেই, অনেক মজার। তো পাঙ্গাস মাছের তরকারি ছিল, ওটা দিলাম মেয়েদের। আর ইলিশ মাছের তরকারিটা রাতে খাবে।
আর এখন তো বিকেলবেলা, এই তো বিকেলবেলা হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। চারদিকে অন্ধকার করে অনেক বৃষ্টি হলো। তা বললাম না, এখন বৃষ্টির কোনো টাইম নাই, যে কোনো টাইমে সারাদিনের মধ্যে বৃষ্টি হয়। এই রোদ, এই বৃষ্টি, তো অনেক বৃষ্টি হলো। তো মেয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে আর মানে দুষ্টামি করতেছে। তো বৃষ্টি কিন্তু বিকেলবেলা অনেকক্ষণ হয়েছে। আর এখন তো সন্ধ্যা। তো এই যে সন্ধ্যায় এই কিছু লিচু এই ডিপে রাখছিলাম। তো অনেকেই দেখি ডিপে রেখে পরে বের করে খায়। তো এই জন্য ডিপি থেকে বের করলাম, মানে দেখি কেমন লাগে খেতে, কিন্তু কেউ খায় নাই, পরে ফেলে দিছি। মানে মজা, লিচুর যে টেস্টটা ওটা লাগে না, মেয়েরা কেউ খায় নাই। আর এখানে এই যে সন্ধ্যার পরে নাস্তা করে তারপরে এই যে কেক বানাবো। কেকের জন্য এই তো এখানে আমি ময়দা, চিনি আর যা যা লাগবে, দুধ, গরুর গরুর দুধ, লিকুইড দুধটা, তেল আর যে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স সব কিছু নিয়ে নিচ্ছি সাজিয়ে। এখনই তো আমি ডিমটাই করে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি। ডিম আর চিনি, ডিমের মধ্যে চিনি দিয়ে দিলাম। প্রথমে চিনিটা, ডিমটা ফেটিয়ে তারপর এই যে চিনিটা আমি দুই ভাগে অর্ধেক করে করে দিলাম, দিয়ে এখন ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। অনেকদিন পর হঠাৎ মনে হলো কেক বানাই, তো এই জন্য বানাচ্ছি। তো তেল দিয়ে দিলাম আর দুধটাও দিয়ে দিছি। এখন এই যে ভালোভাবে ফেটানো শেষ। এখন আমি যে ময়দাটা চেলে নিছি, একটু বেকিং সোডা দিলাম, বেকিং পাউডারও দেওয়া হয়েছে। এখন ময়দাটা দিয়ে দিব। তো ময়দাটা আমি দুই ভাগে, মানে দুইবারে দিব। প্রথমে একবারে দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন বাকিটা দিয়ে দিব। তো ঘরে কেক বানিয়ে খেতে পারলে কিন্তু অনেক ভালো, কিন্তু অনেক ঝামেলা হয়, এই জন্য বানানো হয় না, অনেক দিন পর পর বানাই। তো এখানে একটু লেবুর খোসা একটু গ্রেট করে দিয়ে দিলাম উপরটা দিয়ে ঘ্রাণের জন্য। মেশানো শেষ। এখন কেকের যে মোল্ড, ওটার মধ্যে আমি কাগজ দিয়ে তেল দিয়ে এখন ওটার মধ্যে দিয়ে দিব, ঢেলে দিব। এই যে ঢেলে দিলাম। তো কেকের মোল্ডে দেওয়ার পর অল্প একটু বেশি হয়েছে, তো ওটা একটা কাপের মধ্যে আমি দিয়ে দিব। আর উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিব। এই যে বাকিটা আমি কাপে দিছি। এখন এই যে কাপ আর কেকের এটা আমি বসিয়ে দিলাম। তো হাঁড়িটা প্রথম থেকে একটু গরম করে নিছি, আর আমি একটু পানি দিলাম। পানি দিলে কেকটা তাড়াতাড়ি হয়, একটু কালার কম হয় কিন্তু তাড়াতাড়ি হয়। এই তো আমার কেকটা কিন্তু হয়ে গেছে ফুলে, মানে অনেক ফুলে গেছে, ফুলে মাঝখান দিয়ে একটু ফেটে গেছে। তো কাপ কেকটা আরও আগে উঠাই নিছি, ওটা আরও আগে হয়ে গেছে। এখন এই যে কেকটাও উঠাই নিলাম। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কেমন, এই যে অনেক ফুলার কারণে মাঝখান দিয়ে ফেটে গেছে, উপর দিয়ে বাদাম দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে কেকটা। এখন এই যে গরম গরম কেটে নিচ্ছি। তো খেতেও কিন্তু অনেক মজা লাগছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।